তোমরা সবাই জানো কম বেশি যে আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো ছিল, শীতলা কালী মনসা। তো সেটারই কুলো ভাসাতে যাওয়ার একটা নিয়ম আছে, সেটাই আমরা করতে যাচ্ছিলাম। ঢাক ছিল, ব্যান্ড পার্টি ছিল। এই যে পিছনে ব্যান্ড পার্টি, সামনে ঢাক আর কুলো মাথায় নিয়ে একজন হেঁটে যাচ্ছে। ওরা তো নাচানাচি করছে আর সামনে ঢাক নিয়ে একজন কুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। আর আমি তুলছি ছবি। দেখো, বাচ্চারা তো নাচছেই, তার সাথে বড়রাও আনন্দ করছে। তো হেঁটে হেঁটে আমরা আমাদের শিবাসঙ্গিনা ঘাট নবদ্বীপের সেখানে পৌঁছে গেছিলাম। পৌঁছে দেখলাম সেখানে সন্ধ্যা আরতি হচ্ছে যে মন্দিরে। দেখো গৌরনিতাই, কত সুন্দর এই ঠাকুরটা। একটা ভালো সময় গিয়েছিলাম, খুব তাড়াতাড়ি ছিল জন্য ভালো করে ক্যামেরা বা ছবি কোনোটাই ভালো করে তোলা হয়ে ওঠেনি। এই যে দেখো সন্ধ্যে আরতি হচ্ছে, দেখে ভালো লাগলো, তাই ঢুকে গেলাম। তাড়াতাড়ির মধ্যেও একটু দর্শন করে আসলাম, কারণ এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এগুলো নবদ্বীপে খুব সাধারণ, এগুলো দেখাই যায় সন্ধ্যেবেলায় বেরোলেই। তারপরে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে ঘাটের দিকে, যে সবাই যাচ্ছি। দেখো অনেক লোক ছিলাম আমরা, প্রচুর লোক। ঘাটটা পুরো ভরে গেছে আমাদের পাড়ার লোকেতেই। আস্তে আস্তে নেমে গেলাম। এই যে উনি কুলো মাথায় নিয়ে আছে, উনি সারাটা রাস্তা কিন্তু এই কুলোটা মাথায় করে নিয়ে এসছে। তার কারণ উনি লাস্ট মন্দিরে কুলো নামিয়েছিল, তাই নিয়ম আছে যে ওনাকেই মাথায় করে নিয়ে আবার এই গঙ্গায় আসতে হবে। সেই মতন এই যে চলে আসলাম। আর তারপরে সবাই মিলে দাঁড়িয়ে কুলোটাকে এবার ভাসানো হবে। দেখো জলে সবাই মিলে ধরলাম, অন্ধকারে অতটা স্পষ্ট নয় সব কিছু। তাও এই যে দেখো আমরা দাঁড়িয়ে কুলো ভাসাচ্ছি। এরই মধ্যে হঠাৎ করে কুলোটা ভাসানো হচ্ছে, দেখো আমরা দাঁড়িয়ে আছি, তার মধ্যেই একটা দারুণ জিনিস আমরা দেখতে পেলাম। ওই যে আমাদের রিম্পা দিদি, এর মধ্যেই আমরা একটা দারুণ জিনিস দেখতে পেলাম, কি যে ঘাটের ওপর দিয়ে মায়াপুরের দিকে, আমাদের এই ঘাটে যে কোনো ঘাটে, নবদ্বীপের যে কোনো ঘাটে দাঁড়ালে কিন্তু মায়াপুর মন্দিরটা স্পষ্ট দেখা যায়। তো আমরা এই সময়তেই, এই যে কুলো ভাসাচ্ছি, এই সময়তেই দেখতে পেলাম একটা নৌকো মায়াপুরের দিকেই যাচ্ছে। দারুণ ছিল দৃশ্যটা, তাই ক্যামেরাবন্দি করলাম। তোমরা আগে কুলো ভাসানোটা দেখে নাও, তারপরেই দেখতে পাবে ওই জিনিসটা, যেটা আমি আগেই বলে ফেলেছি। যাই হোক, দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। নৌকোটাকে খুব সুন্দর করে সাজিয়ে তারা, ওখানেও গৌরনিতাই রাধাকৃষ্ণ এরকম কিছু ঠাকুরটা ছিল নাকি, দুটোই ছিল, আমি ঠিক খেয়াল করতে পারিনি এত দূর থেকে। যাই হোক, দর্শন তো পেলাম। তারা যাচ্ছে কীর্তন করতে করতে। এই যে দেখো এই নৌকোটা দারুণ না, জলের মধ্যে দিয়ে যাচ্ছে মায়াপুরের দিকে। তো ওনারা দেখো কেমন হাত তুলে নাচছে, আর সঙ্গে আমাদের পাড়ার লোকেরাও তাদের সাথে তাল মিলিয়ে হাত তুলে হরিবোল করছে। এই যে এই হলো নবদ্বীপ, আমাদের নবদ্বীপ শহর। এই যে তারপরে আমরা স্নান করে উঠে আসলাম। এখন বাড়ির দিকে যাব গুটি গুটি পায়ে। এই যে আমরা যাচ্ছি, ওর একটু শরীরটা খারাপ ছিল তাই হাসছে না আজকে রিম্পা দিদি। এই যে গুটি গুটি পায়ে আমরা শাশুড়ি বৌমা চলে আসলাম বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। টাটা। মা সবাইকে ভালো রাখুন এই কামনা করি।